কখন পাইবে ওকে বাকিটা জয়েন দেখ আর কোনো কিছু প্রবলেম থাকলে ডাইরেক্ট কোয়েশ্চেন করে দিও তো ফার্স্টেই সাজেশনের মধ্যে যারা আছে আমি ফ্ল্যাগ রেজিস্টার মিডের 10 মার্কস তো আর তোমরা জানোই যে মিডের 10 মার্কস হচ্ছে এখানে রিপিট করইব তো তোমরা মিডের 10 মার্কসের মধ্যে একটা কোয়েশ্চন স্যার আমরা পড়েছি যে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো কেমনে বার করতে হয় সেটা তোমরা সলভ করতে পারো বাট আমি যেটা ফার্স্টে শুরু করব সেটা হচ্ছে রিড বাস সাইকেল রাইট বাস সাইকেল সেখান থেকে 10 মার্কস থাকবো ওকে আর পিকগুলো মূলত তাকদিরে দিছে যে রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেল এটা তো তোমরা অলরেডি জানো ঠিক আছে সো এইখানে জিনিসগুলো এখানে আসি এই যে সো এটা যদি ধরো এইটাই এই জিনিসটা একটু ভালো মতো বুঝো এখান থেকে 10 মার্কস আইবো ওকে তো এখানে একটা জিনিস আগে ক্লিয়ার হয়ে যায় যদি কোয়েশ্চেনের মধ্যে এইরকম থাকে যে আমাদের বাস সাইকেলটা শুরু হয়েছে ধরো অড ইভেন থেকে যেমন কোয়েশ্চেনের মধ্যে সিটিতে আসছিল যে ইভেন অ্যাড্রেস থেকে যদি শুরু হয় আমাদের বাস সাইকেল বা ডাটা ট্রান্সমিটার ইভেন অ্যাড্রেস থেকে যদি শুরু হয় 1 বাইট ডাটার জন্য ঠিক আছে 1 বাইট ডাটা যদি পাস করে ইভেন অ্যাড্রেস থেকে ভালো মতো একটু মাইন্ড করো ইভেন অ্যাড্রেস থেকে 1 বাইট ডাটার জন্য আমার 1 বাস সাইকেল লাগবে সেটা রিডের ক্ষেত্রে হোক আর রাইটের ক্ষেত্রে হোক 1 বাইটের জন্য 1 বাস সাইকেল আর 2 বাইটের জন্য 2 বাইট ডাটার জন্য এটা 1 বাস সাইকেল এটা একটু কনফিউজড বা অনেকে একটু প্রবলেম হয়ে যায় এটা একটু মুখস্থ করে ভালো মতে যে ইভেন অ্যাড্রেস থেকে যদি আমাদের ট্রান্সমিশনটা শুরু হয় রিডের মানে ইভেনের সময় 1 বাস সাইকেল হইব ইভেনের ক্ষেত্রে 1 বাইটের জন্য 1 বাস সাইকেল 2 বাইটের জন্য 1 বাস সাইকেল আর যদি ডাটা ট্রান্সমিটার অড অ্যাড্রেস থেকে শুরু হয় ঠিক আছে অড অ্যাড্রেস থেকে যদি শুরু হয় তাহলে 1 বাইটের জন্য অড অ্যাড্রেস থেকে 1 বাইটের জন্য এটা একটু ভালো মতো মুখস্থ করে যে 1 বাইট ডাটা যদি রিড বা রাইট হয় তো 1 বাইট ডাটার জন্য 1 বাস সাইকেল এটা একটু মুখস্থ ভালো মতে আর 2 বাইট ডাটার জন্য 2 বাস সাইকেল 2 বাইট ডাটার জন্য 2 বাস সাইকেল মানে 2 বার বাস সাইকেল টাকা লাগবে আরেকটা জিনিস এখানে স্যারে মনে হয় আমাদের পিডিএফ এর মধ্যে দেয় নাই যে ইভেন বা অড অ্যাড্রেস থেকে যদি শুরু হয় দুইটা এক্সট্রা পিন আসে এক্সট্রা পিন এটাও আঁকতে হয় যেটা আমাদের পিডিএফ এর মধ্যে বা সারা স্লাইডের মধ্যে ছিল না যদি ইভেন থেকে শুরু হয় A0 একটা ভ্যালু আসবে আর BHE বার এই দুইটা পিন এক্সট্রা আইব তার মানে ওই দুইটা পিনের জন্য আমরা কি আঁকা লাগবো এরকম সাইকেলগুলো আঁকা লাগবো ওইকে সেম এখন আসি যদি ইভেন থেকে শুরু হয় তাহলে A0 এবং BH0 এর ভ্যালুগুলো কেমন হয় ঠিক আছে এই BHE এটা হচ্ছে অ্যাক্টিভ ল ইভেন থেকে যদি শুরু হয় তাহলে A0 এর মান যেটা সেটা হবে 0 আর ইভেন থেকে যদি শুরু হয় BHE হোল বার এটার মান হবে 1 তার মানে তাহলে BHE এটার সিঙ্গেল মান কত এটার সিঙ্গেল মান হচ্ছে 0 আর ওর থেকে যদি শুরু হয় A0 মান হচ্ছে 1 আর BHE বার কি রে BHE বার একটা মিনিট BHE এই যে বার এটার ভ্যালু হবে 0 তার মানে BHE এটার ভ্যালু হচ্ছে কত 1 এটা একটু ভালো মতো বুঝছো মানে এই দুইটা এক্সট্রা পিন আয় আর কি সো সেম ভাবে এখানে যদি দেখো যে আমি মাত্র ঢুকছি মানে তুই এখন ওটা কইরে নি যদি অর্ডার ইভেন হয় তাইলে কোনটা আমরা অ্যাড করব ওটা কইরে নি হ্যাঁ এই দুইটা পিন তো অ্যাড হইব তো কোন দুইটা A0 আর BHE বার জিনিসটা আমি দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে যেমন মনে করো এখানে 2 বাইট ডাটা এটা ইভেন অ্যাড্রেস থেকে স্টার্ট হবে বা এখানে দেখাই এই যে এটাই দেখো যে অড অ্যাড্রেস থেকে 1 বাইট তার মানে অড অ্যাড্রেস থেকে 1 বাইট ডাটার জন্য 1 বাস সাইকেল যদি 2 বাইট ডাটা থাকতো তাহলে দুইটা বাস সাইকেল মানে সেম বাস সাইকেলটাকে আমরা ডান দিকে আরেকটা কপি করতাম আর কি সেম বাস সাইকেল ডান দিকে আমরা আরেকটা কপি করতাম মানে সিম্পল জিনিস কি 2 বাইট বললে এখানে তো অড অ্যাড্রেস থেকে 1 বাইট 1 বাস সাইকেল অড অ্যাড্রেস থেকে যদি বলে 2 বাইট তাহলে 2 বাস সাইকেল সো যদি 2 বাইট বলতো তাহলে 2 বাস সাইকেল একটা বাস সাইকেল এখানে আছে আর একটা বাস সাইকেল আমরা ডান দিকে কপি করে ফেলতাম ঠিক আছে
সো এখানে সেম ভাবে তোমরা A19 থেকে A16 হবে, আর সেম ভাবে বাকি সবকিছু ঠিক আছে, সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র এই দুইটা এড হবে আর কি। ওই পিডিএফ এর মধ্যে যা ছিল স্যারে যেভাবে দেখাইছে তোমরা অলরেডি এটার ফিগার জানো, সেম জিনিস, আর দুইটা জিনিস এড হবে। তো অর্ডার ক্ষেত্রে আমরা বলছিলাম BHE বার, অর্ডার ক্ষেত্রে BHE বারের ভ্যালু যেটা, এই যে BHE, এই যে বার অর্ডার ক্ষেত্রে, এই যে এখানে আমি লিখছিলাম অর্ডার ক্ষেত্রে এটার ভ্যালু কত হয়, যে ওই অর্ডার ক্ষেত্রে এটার ভ্যালু হয় 1, মানে অ্যাক্টিভ, এটা ল আর কি, অ্যাক্টিভ ল, ঠিক আছে। তাই এখানে দেখ এই যে BH এর ভ্যালু যেটা, এই যে অ্যাক্টিভ ল হইছে, ঠিক আছে, এটা অ্যাক্টিভ ল অর্ডার ক্ষেত্রে, আর ইভেনের ক্ষেত্রে অ্যাক্টিভ হাই। আর A0 মানটা এটা কত, A0 মানটা কত, A0 মানটা হচ্ছে কত, 0 না, মানে অ্যাক্টিভ হাই, বেসিক্যালি অ্যাক্টিভ হাই, এখানে অ্যাক্টিভ লো অ্যাক্টিভ হাই বুঝাইতেছে। সো এখানে এই দেখ যেভাবে দিছে সেভাবে, সেটা হচ্ছে অর্ডার ক্ষেত্রে, ওকে। কারণ কি অর্ডার ক্ষেত্রে আমরা এখানে কি লিখছিলাম, এই যে অর্ডার ক্ষেত্রে A0 মান কত 1, অ্যাক্টিভ হাই, আর BHE বার এটার মান কত 0, মানে অ্যাক্টিভ লো। এটা তো একটি বার থাকলেই তোর ভাই অ্যাক্টিভ লো, এটা হচ্ছে অ্যাক্টিভ লো, বার থাকলেই অ্যাক্টিভ লো। তো অ্যাক্টিভ লো হওয়ার কারণে আমরা জাস্ট ওই দুইটা পিন এক্সট্রা এখানে অ্যাড করছি, এই যে অ্যাক্টিভ লো এরকম নিচের দিকে দিছি, আর এটা হচ্ছে অ্যাক্টিভ হাই। আর ইভেন্ট থেকে যদি শুরু হয়, এই দেখ এখানে ইভেন্ট ব্যাংক থেকে শুরু হয়েছে, ধরলাম 1 বাইট, তাহলে 1 বাইটের জন্য ইভেন্ট থেকে শুরু হলে 1 বাস সাইকেল, 2 বাইটের জন্য 1 বাস সাইকেল, ইভেন্ট থেকে শুরু হলে 1 বাইটের জন্য 1 বাস সাইকেল, 2 বাইটের জন্য 1 বাস সাইকেল, ইভেন্ট থেকে শুরু হলে। দেখ এখানে ইভেন্ট থেকে শুরু হলে A0 মান হচ্ছে 0, তাই হচ্ছে অ্যাক্টিভ লো, আর BH বারের মান হচ্ছে 1, তাই হচ্ছে অ্যাক্টিভ হাই। এই যে এরকম উপরের দিকে দিছি, সরি এটার মান কত, হ্যাঁ এটার মান কত, দেখি তো ইভেনের ক্ষেত্রে, হ্যাঁ এটার মান তো 1, তো এই জন্য উপরের দিকে একটা টানটা দিছি। আর ইভেনের ক্ষেত্রে A0 মান হচ্ছে 0, তাই নিচের দিকে টানটা দিছি। তার মানে ইভেনের ক্ষেত্রে কি দাঁড়াইলো, ইভেন থেকে যদি শুরু হয় 1 বাইটের জন্য 1 বাস সাইকেল, 2 বাইটের জন্য 1 বাস সাইকেল। আর অর্ডার ক্ষেত্রে জাস্ট এই দুইটা বাস সাইকেলের পাশাপাশি কপি করবে, আর কিছু না। যেমন এখানে দেখ লাস্টে এই যে এখানে কপি করছে, এটা হচ্ছে এটা ফ্ল্যাট হয়ে গেছে আর কি, সেম জিনিস, এটা সেম জিনিস, একবার একটা বাস সাইকেল, এখানে আর একটা বাস সাইকেল, দুইটা বাস সাইকেল এসেছে, সেটা হচ্ছে অডের জন্য, সেটা হচ্ছে কিসের জন্য, অডের জন্য 2 বাইট সমান 2 বাস সাইকেল, বাকি সবগুলো সেম থাকে, ঠিক আছে। বা আর এখানে এই দুইটা পিন জাস্ট এক্সট্রা অ্যাড করবো আর কিছু না। সো এই আচ্ছা, কনসেপ্ট যদি আমি order এক event মিনিট আমি আবার একটু কইবেন কিতা ওর দুইটা বাস সাইকেল কিতা, এইখানে তো লিখকেই দিলাম রে, তোমরা এটা আর আমি বুঝছি বাট আবার নিচে যাইও যা বা দুইটা বাস সাইকেল আসো দেখানো। হ্যাঁ এতে একটা বাস সাইকেল এখানে, আর এটা ঠিক পাশে আরেকটা বাস সাইকেল লাগবে, আমি একসেনে এটা টু বাইটের লাগে না থাকবে রাখছে, হ্যাঁ এটা হচ্ছে 2 বাইট ওয়ার্ডের জন্য একটা বাস সাইকেল, দেন আরেকটা বাস সাইকেল সেম টু সেম ভাবে একই লিবে। আচ্ছা, আমি এটা কিন্তু আমরা এক লাইন ধরে আঁকলে হইব নি না, বা ওই এক লাইন, আলাদা পেজ ধরে, না না এক লাইন ধরে আঁকলে হইব, এই দুইটা ও যে লাইনগুলো আছে লাইনগুলো লাগাই লাগাই আঁকিলাম, বা হ্যাঁ এরকম না আঁকলেও দুই পেজ আলাদা আলাদা করে আঁকলাম, এরকম না করলে এক হইব এক পেজ আঁকতে হইব, এই তো এক এগুলো তো পেজ। এরকম। ওকে, আর ইভেনের ক্ষেত্রে খালি আমার এ নোটটা লো হইব, অ্যাক্টিভ লো, আর এই বিএইচটা যে অ্যাক্টিভ হাই হাই হইব, এই যে আর অর্ডার ক্ষেত্রে হইব, এই যে জিনিস এটা স্ক্রিনশট নিও তাহলে বুঝতে হবে। ওটাও লইলিছি, স্ক্রিনশট লইছি আমি, ওটো সো এটা স্ক্রিনশট নিবা, কারণ ইয়েতো এই হচ্ছে রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেলের জন্য, ঠিক আছে। ওকে, তো রিড এবং রাইট বাস সাইকেল যাওয়ার পরে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই রিড বাস সাইকেল রাইট বাস সাইকেল একটু ভালো মতো তোমরা দেখো। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিড রাইট, ওকে। আরেকটা হচ্ছে এখানে লাস্টে মনে হয় আমি ইম্পর্টেন্ট গুলো করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা কাজ হচ্ছে এই যে এখানে যে ভ্যালু অফ বিএইচ, যে ভ্যালু অফ বিএইচই বা বিএইচই বার বা A0 এর মানটা ইভেন অ্যাড্রেস থেকে শুরু হইলে কি কি হয়, আর অড অ্যাড্রেস থেকে শুরু হইলে কি কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ওই সেম জিনিসটা বিএইচ এর মান হচ্ছে 0, বাট আচ্ছা ইভেনের ক্ষেত্রে আমি কি বলছিলাম, ইভেনের ক্ষেত্রে বলছিলাম A0 এর মান হচ্ছে 0, আর বিএইচই বার এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে কত, আচ্ছা এটার মান হচ্ছে কত ইভেনের ক্ষেত্রে, হ্যাঁ ভুল লিখলাম, দেখি তো এখানে কি ভুল লিখছি, এই যে আচ্ছা এই সেম জিনিসটা কি, যে ইভেনের ক্ষেত্রে বিএইচ এর মান হচ্ছে 1,
আর A0 মান হচ্ছে 0। তো এই টার্মটা একটু ইম্পর্টেন্ট, এই পিনগুলোর কাজ এবং পিনগুলোর মান টান সব। তো ইভেন এখানে এটা মান হচ্ছে 1, এটার মান যদি 1 হয় তাহলে BHA এই পিনের মান কিন্তু 0 হবে, এটা তো অ্যাক্টিভ লো, দ্যাটস ওয়াই। ওকে, সো এটা একটু ভালো মতো এখানে সেম বাস হাই এনেবল এটা দ্বারা বোঝায়, এটা 0 হবে, এটার মান 0, বাট এটা যদি বার দিই তখন এটার মান কত হবে, 1 হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা একটু ভালো মতো বুঝছো, বাট যেহেতু এখানে আমি কোনো বার দিছি না, সো দ্যাটস ওয়াই এটার মান 0 হবে, মানে এই ভ্যালুটা নিবে, বিকজ হায়ার বাই এটা কি পাস করে, বাস হাই এনেবল হায়ার বাইট অফ দ্য ওয়ার্ড, মানে 32 বিট যেটা বিং দ্য অ্যাক্সেস। আর A0 হচ্ছে অ্যাড্রেস লাইন, 0 নাম্বার অ্যাড্রেস লাইনে হবে, আর এটা 0 বিকজ দ্য অ্যাড্রেস ইজ ইভেন। ইভেন হইলে ইভেনে কি করে রে, লো বাইট ডাটা পাস করে, লো বাইট, আর ওডে কি করে, হাই বাইট ডাটা পাস করে। এটা হচ্ছে ইভেন অ্যাড্রেস। আর মেমোরি কি হবে, মেমোরি ব্যাংক লোয়ার বাইট, এটা তো বুঝলেন, এনেবল হবে A0 মান 0, আর এই BHA কি করবে, হায়ার বাইট, তাই বলবো এখানে যে আপার বাইট বা হায়ার বাইট, আপার বাইট বা হায়ার বাইট, আর এটা হচ্ছে কত, এটার মান হচ্ছে 0 মানে BH এর মানে BH বারের মান কত হবে, 1 হবে। ঠিক আছে, এই যে BH বারের মান কত হবে, বারের মান কত হবে, 1 হবে, মানে বারের মান 1 হবে, বাট BH ইজ সিঙ্গেল, এটার ভ্যালু কত হবে, সরি এটা সিঙ্গেল জাস্ট 0 হবে। সো এটা একটু মাথা রেখো, সো এই পিনটা পাইতে পারে। জাস্ট আর একটা কাজ হচ্ছে রেডি পিন, সারে মনে হয় বাইবাতে বারবার জিজ্ঞাসা রেডি পিনের কাজ কি, রেডি এবং টেস্ট পিন, রেডি পিন এবং টেস্ট পিন তোমরা পইরা যাইতে পারো, বেশি কিছু। রেডি পিনের কাজটা কি, একটু কি করে, এটা জাস্ট করে ওই যে মানে ওয়েট স্টেটে ফালায় দেয়, কারেন্ট বাস সাইকেলগুলো ওয়েট স্টেটে ফালায় দেয়। আর একটা হচ্ছে ডিলেজ দ্য কমপ্লিশন অফ দ্য রাইট অপারেশন, রাইট অপারেশনটাকে ডিলে করে দেয়, ঠিক আছে, এবং স্লোয়ার করে দেয়। এটা দিতে পারে একটা, মানে এটাকে কি বলে, যাই হোক, হয়তো সেম উইথাউট এনি ডিলে। আর এর যে এসএসসি কি করে, রাইট দ্য রাইট অপারেশন উইথাউট এনি ডিলে, মানে এই কাজগুলোকে সিম্পল, জাস্ট একটু পড়লেই তোমরা বুঝতে পারবে। আর ভ্যালু অফ সেম টু সেম জিনিস, রেডি পিনের কাজগুলো একটু ভালো মতো পড়ো। আর ইম্প্যাক্ট অফ টাইমিং এ রেডি পিনের একটুগুলো কাজকে পিডিএফ এর মধ্যে আছে, এটা হোল্ড করে ফেলে টেম্পোরারি বাস সাইকেলগুলোকে। আর নাম্বার অফ দ্য ওয়েট স্টেট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিলে রিকোয়ার্ড বাই দ্য মেমোরি, বা ডিলে করে ফেলে আগে, সিম্পল। সো এগুলো জাস্ট পড়লেই তোমরা বুঝতে পারবে। তো রেডি পিন এবং টেস্ট পিন এটা একটু ভালো মতো পড়ে যাইও। রেডি পিনের কোয়ালিফিকেশন বা রেডি পিনের এটা কাজ আইবা কি, বেসিক্যালি ইম্পর্টেন্স, ইম্প্যাক্ট, যাই বলি না কেন এগুলো। আর ইভেন্ট ব্যাংক এবং ওয়ার্ড ব্যাংক থেকে শুরু হলে BH এবং এর ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা ক্লিয়ার। ওকে, গেল এই দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। এখন আসি ইন্টারাপ্ট। থেকে মনে হয় 20 মার্কসের কোয়েশ্চেনে করবো খালি শুধুমাত্র ইন্টারাপ্ট থেকে। তো ইন্টারাপ্টের মধ্যে তোমরা বেসিক্যালি কিতা পড়বা, যে হোয়াট ইজ ইন্টারাপ্ট, ইন্টারাপ্টের একটা পড়বা হচ্ছে সোর্সের টাইপ, বাইবাতে অনেকবার ধরাইছে। সেকেন্ডলি হচ্ছে জাস্ট একটা হচ্ছে সোর্স টাইপ, আর একটা হচ্ছে নর্মাল টাইপস। তো নর্মাল টাইপস, একটা হচ্ছে সোর্স টাইপ। ওকে, তো নর্মাল টাইপস কোনগুলো, একটা হচ্ছে মাস্কেবল আর একটা হচ্ছে নন মাস্কেবল। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট বলতে, সরি, একটা হচ্ছে টাইপসের মধ্যে হচ্ছে টাইপস হচ্ছে তিনটা, একটা হচ্ছে হার্ডওয়্যার, আর সরি হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তো হার্ডওয়্যারের মধ্যে ছিল মাস্কেবল, আর একটা হচ্ছে নন মাস্কেবল, এটা ছিল টাইপস, আর সোর্স হচ্ছে আলাদা। ঠিক আছে, তো ওইখানের মধ্যে একটা পিডিএফ আমার আসে নাই বেসিক্যালি। তো এটার মধ্যে আমরা যদি টাইপস, যদি জাস্ট টাইপস যদি চিন্তা করি, এই কনফিউজ গুলাই না, টাইপস হবে একটা হবে হার্ডওয়্যার, আর আরেকটা কি হবে সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে একটা ছিল মাস্কেবল, আর একটা হচ্ছে নন মাস্কেবল। এগুলো হচ্ছে টাইপ বা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ক্লাসিফিকেশন, এগুলো হচ্ছে টাইপস। ক্লিয়ার? তো হার্ডওয়্যারটা এখানে আসে নাই বেসিক্যালি, ফটো এখানে উঠছে না জানি না। আচ্ছা, আমি ফটোটা এড করে আবার পিডিএফটা আপডেট করবো। এটা হার্ডওয়্যারে বেসিক্যালি কি কি হয় ওই পিডিএফ এর মধ্যে আছে সুন্দর মতো, তোমরা জাস্ট একটু পড়ে ফেললো। হার্ডওয়্যারে আমি কই যে এগুলা কি করে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কোনগুলো, হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে এটা হয় জাস্ট এক্সটার্নাল যে হার্ডওয়্যার গুলো আছে সেগুলো কি করে একটা সিগন্যাল প্রসেসরকে দিবে। যে হার্ডওয়্যার কোনগুলো, আমি সিম্পলি যদি মাস্কেবল একটা আছে, মাস্কেবল নন মাস্কেবল, হার্ডওয়্যার কোনগুলো, হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে ওইগুলাই যে এক্সটার্নাল যে আমরা হার্ডওয়্যারগুলো আছে সেগুলো প্রসেসরকে একটা সিগন্যাল পাঠাইবো, বা একটা প্রসেসরকে আমরা একটা ইন্টারাপ্ট পাঠাইবো, সেটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ঠিক আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্টটা দুইটা পিনের মাধ্যমে হয়, একটা পিন হচ্ছে INTR পিন, আর একটা হচ্ছে NMI পিন। তো INTR মানে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আর NMI হচ্ছে নন মাস্কেবল যেগুলো হয় আর কি। এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? সো এটা আসলে মাস্কেবলের মধ্যে
মাস্কেবলের মধ্যে মাস্কেবল ইন্টারাপ্ট ওইগুলাই যেগুলো কি হয় ডিলে করতে পারবো, রিজেক্ট করতে পারবো, ওর মার্কস করতে পারবো বাই ক্লিয়ারিং দ্য ইন্টারাপ্ট ফ্ল্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে সেম, ডিলে করতে পারবো, রিজেক্টেড করতে পারবো, এলাও করতে পারবো সামথিং। আর এটা আইএনটিআর পিনের মাধ্যমে এটা সিগন্যালটা যায় মাস্কেবলেরটা। এইটি বলছে ইন্টারাপ্ট ফ্রম দ্য পেরিফেরালস লাইক কিবোর্ড, মাউস, এগুলো থেকে ইন্টারাপ্ট যাবে, মানে এটাকে বলা কি হার্ডওয়্যার, এগুলোই তো আমরা হার্ডওয়্যারে, তাই তো, মানে বাহ্যিক জিনিস আর কি। আর এটা কি ডিসেবল করতে পারো সফটওয়্যার, সিম্পল আর কি, এত কাহিনী করার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখবা এটা কি ডিসেবল হইতে পারে। আর ইউজ ফর দ্য নন ক্রিটিক্যাল টাস্কের জন্য এটি ইউজ করা হয়। আর নন মাস্কেবল কোনগুলো, এটা ক্যান নট বি ডিলেড, মার্কসড অর রিজেক্টেড, কোনো কিছু করা পসিবল, এটা বলতে পারে ডাইরেক্ট আর কি। এটা এই ইন্টারাপ্ট যদি আয়, প্রসেসর এটাকে রিজেক্ট করতে পারবে না, প্রসেসর এটাকে ডিলেও করতে পারবে না, এটাকে অ্যাকসেপ্ট করা লাগবে। আর এনএমআই পিন দ্বারা হয়, তো হইতে পারে মার্কসেবল এবং নন মাস্কেবলের মধ্যে একটু পার্থক্য এইটা। আর কি এটা ক্যান নট বি ডিসেবল বাই সফটওয়্যার দ্বারা তোমরা এটা ডিসেবল করতে পারবে না। এটা হচ্ছে মাস্কেবল নন মাস্কেবল ক্লাস, আমি ক্লাসিফিকেশন যা বলতেছি। হাইয়েস্ট যদি কয় মার্কসের দিবে ভাই, 3 মার্কসের। তো তোমরা জাস্ট এক লাইনে 2 লাইনে জিনিসগুলোকে এক্সপ্লেন করবে, আর কিছু না। সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে ওই যে, তাহলে একটা গেল হার্ডওয়্যার, আর একটা গেল সফটওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে গেছেন মাস্কেবল, আর একটা হচ্ছে নন মাস্কেবল। আর সফটওয়্যারের মধ্যে আছে এই যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন ট্রিগার্ড বাই এন ইন্টারাপ্ট হুয়েন এক্সিকিউটেড, যখন এক্সিকিউটেড হবে। ইন হোয়ার দ্য টাইপ নাম্বার অফ র্যাঙ্কিং, এটা যে 0 মানে কতটা টাইপ হইতে পারে, 0 থেকে 255টা টাইপ পর্যন্ত হইতে পারে। তাই বলছে 0 to 255 টাইপের হার্ডওয়্যার ইন্টারাপ্ট হইতে পারে। আর এখানে কি বলছে, ইন্টারাপ্ট যেমন ইন্টারাপ্ট 21, এটা একটা কি সফটওয়্যার ইন্টারাপ্ট, এটা ডস সিস্টেমটা কি করে এটাকে অপারেট করে, সিম্পল ফাইল অপারেট করে, ওই যে ইন্টারাপ্ট করে ফেলি কি আমরা, এটা অলরেডি তোমরা জানো। এটা হচ্ছে নন মাস্কেবলের একটা সিম্পল জিনিস। তো এখান থেকে যদি টাইপস অফ ইন্টারাপ্ট আসে, টাইপস অফ ইন্টারাপ্ট, তো ইন্টারাপ্টের মধ্যে তোমরা জাস্ট কি বলবা যে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার কি বলবা, যে আমরা যে হার্ডওয়্যার গুলো আছে এক্সটার্নাল হার্ডওয়্যার, সেখান থেকে একটা সিগন্যাল যাবে প্রসেসরে, সেটা হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। তো আমরা যে বাহ্যিক এটাকে বলতে পারি আমরা বাহ্যিক, সেটা হচ্ছে পেরিফেরালস, মানে ইনপুট আউটপুট ডিভাইসগুলা, বা আমরা যে বাহ্যিক যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো থেকে একটা সিগন্যাল কোথায় যাবে, সেটা একটা সিগন্যাল যাবে প্রসেসরে, প্রসেসর কি যাবে, সিগন্যাল যাবে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে ছিল মাস্কেবল, আরেকটা ছিল কি নন মাস্কেবল। তো মাস্কেবল কোনগুলা, যেটা হচ্ছে প্রসেসর কি করতে পারে, ডিলে করতে পারে। মাস্কেবল কোনগুলা, যেটা প্রসেসরে ডিলে করতে পারে, প্রসেসর ইচ্ছা করলে রিজেক্টেড করতে পারে, ইচ্ছা করলে মার্কসও করতে পারে, ঠিক আছে, মার্কসও করতে পারে। আর নন মাস্কেবল কোনগুলা, সে ডিলে করতে, প্রসেসর এটাকে ডিলে করতে পারবে না, দেন প্রসেসর এটাকে রিজেক্টও করতে পারবে না, দেন প্রসেসর এটাকে কি করতে পারে না, মার্কসও করতে পারবে না, মানে এই কাজগুলো পারবে না, সেটা হচ্ছে নন মাস্কেবল। তো মাস্কেবল ইন্টারাপ্ট কোন পিনের মাধ্যমে হয়, আইএনটিআর ইন্টারাপ্ট রিকোয়েস্ট মাধ্যমে হয়। আর নন মাস্কেবল কোনগুলো হয়, এনএমআই পিনের মাধ্যমে হয়, ঠিক আছে, ইন্টারাপ্ট পিন এবং এনএমআই পিন। এই এতটুকু পর্যন্ত যদি লিখতে পারো এনাফ, ক্লিয়ার। এখন গেল হার্ডওয়্যার পরের টাইপ যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার। 2 নম্বর টাইপ কি, 2 নম্বর টাইপ হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যারের মধ্যে কি, সফটওয়্যার হচ্ছে এটা প্রোগ্রাম যখন চালু হবে বা এক্সিকিউট হবে তখন, ঠিক আছে, প্রোগ্রাম যখন এক্সিকিউট হবে তখন সফটওয়্যার ইন্টারাপ্টটা হইতে পারে। এটা হচ্ছে 0 to 256 পর্যন্ত ইন্টারাপ্ট হইতে পারে। এটা নন মাস্কেবল। দেন এটা বললা যে সফটওয়্যার দ্বারা এটাকে ডিসেবল করা পসিবল। আর দেন এটা কি আর কি বলা যায়, যে 21 যেমন ইন্ট 21H, এটা একটা সফটওয়্যার ইন্টারাপ্ট। দ্যাটস ইট, এতটুকু লিখলে 3 মার্কস। আর সেকেন্ড কোয়েশ্চন, কেউ কি কোনো কিছু কোয়েশ্চন ডাইরেক্ট, আচ্ছা আমি কন্টিনিউ করি, না বুঝলে একটু করি, খুব ফাস্টে যেমন সময় তো নাই। দেন সোর্স ইন্টারাপ্ট, এখান থেকে আসবে সোর্স অফ ইন্টারাপ্ট। হাইস্ট কয় মার্কসের, 3 মার্কসের আইব বা 4 মার্কসের দিতে পারে। সোর্সগুলো কি কি, একটা হচ্ছে এক্সটার্নাল, তোমরা জানো এটা মুখস্থ হয়ে গেছে, এক্সটার্নাল, ইন্টারনাল আর প্রিডিফাইন্ড। এখান থেকে জাস্ট এক্সটার্নাল সম্পর্কে তোমরা 1-2 লাইন লিখতাই, আর কিছু না। এক্সটার্নাল সফটওয়্যার সম্পর্কে 1-2 লাইন লিখতাই, প্রিডিফাইন্ড সম্পর্কে 1-2 লাইন লিখতাই। তো সফটওয়্যার বা এক্সটার্নাল যেগুলো হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার যেগুলো শিখছি, সেগুলো এনএমআই পিন বা ওই যে মাস্কেবল, নন মাস্কেবল, নোন এজ, এগুলো হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর এগুলো কি হয়, ইউজার ডিফাইন, কি হয়, দ্য ইউজার ডিসাইড দ্য সোর্স অফ এক্সটার্নাল ইন্টারাপ্ট। সিম্পল, এগুলো কোন কোন মাধ্যমে ইন্টারাপ্টটা হইতে পারে, কিবোর্ডের মাধ্যমে হইতে পারে, মাইকের মাধ্যমে হইতে পারে, প্রিন্টারের মাধ্যমে হইতে পারে। আর এটা কখন হয়, যখন ক্রিটিক্যাল টাস্কের ক্ষেত্রে এটা হইতে পারে, বা পাওয়ার ফেইলার যদি হয় তখন, বা মেমোরি যদি ইরর্স হয় তখন হার্ডওয়্যার ইন্টারাপ্টগুলো দেখায়। মানে জাস্ট 2 থেকে 3 লাইন তোমার নর্মাল নিজের ভাষায় এক্সটার্নাল বা হার্ডওয়্যার ইন্টারাপ্ট লিখতে হয়। তো এটা যদি তোমরা জানো হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি,
কোন পিনের মাধ্যমে হয়, কি মানে কোন কোন ডিভাইসের মাধ্যমে হার্ডওয়্যার ইন্টারাপ্টটা হইতে পারে, এগুলোই 2 লাইন 1 থেকে 2 লাইন লিখবা। এরপরে সফটওয়্যার ইন্টারাপ্ট, এটাকে বলা হয় ইন্টারনাল। ইন্টারনাল এটা কখন হয়? এটা কখন হয় রে ভাই? যখন কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট শুরু হয়েছে, তখন ইন্টারাপ্ট হয়ে যায়। যদি কোনো ইন্টারাপ্ট আসে, মনে করো কোনো একটা কাজ চলতেছে বা আমি ক্লাস নিতেছি, হুট করে তোমরা একজনে এটা কোয়েশ্চেন মারলাই, ওইটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট, মানে ইন্টারনাল। ঠিক আছে? ওই যে বলছে ট্রিগার্ড, কখন ট্রিগার্ড হয়? বাই দ্য এক্সিকিউশন অফ দ্য আইএনটি। ইন্টারাপ্টটা যখন এক্সিকিউশন হবে তখন ওই ইন্টারাপ্ট আসবে। ইনস্ট্রাকশন উইথিন এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন হবে তখনই ইন্টারাপ্ট আসবে, ওটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এতটুকু মনে রাখো বাংলায়। এটাকে সফটওয়্যার ইন্টারাপশনও বলা হয়, অথবা সফটওয়্যার ইন্টারাপশন বা সফটওয়্যার ইন্টারাপ্ট, যাই হোক, ইউজ ফর দ্য সিস্টেম কল এন্ড ডিবাগিং। আর এটা যেমন 21 ইন্টারাপ্ট। তো এরকম 0 থেকে 255টা পর্যন্ত ইন্টারাপ্ট আছে। এতটুকু বাংলায় লিখতে জাস্ট, আর কিছু না। এগুলো হচ্ছে সোর্স। আর একটা হচ্ছে এরর কন্ডিশন, বা এটাকে বলে প্রিডিফাইন ইন্টারাপ্ট। তো প্রিডিফাইন ইন্টারাপ্ট কি অটোমেটিক্যালি ট্রিগার্ড হয়ে যাবে, কিছু করে না, আগে থেকে ডিফাইন করা হয়েছে, যখনই কোনো প্রবলেম হবে ইন্টারাপ্ট হয়ে যাবে, শেষ। অটোমেটিক্যালি ট্রিগার্ড বাই দ্য প্রসেসর when an error condition arise during the program। প্রোগ্রামটা চালু হইতেছে, প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে, অটোমেটিক্যালি সেটা কি হয়ে যাবে? চালু হয়ে যাবে, শেষ। এতটুকু বাংলায় মনে রাখো, নিজের মতো করে বাংলায় মারবাই যে প্রিডিফাইন কোনগুলো আগে থেকে প্রসেসরের মধ্যে ডিফাইন করা আছে এররগুলা, যখনই প্রোগ্রামের মধ্যে কোনো ভুল ভ্রান্তি সৃষ্টি হবে বা ভুল দেখা দিবে, এরর দেখা দিবে, তখন অটোমেটিক্যালি ওই ইন্টারাপ্টগুলো এনাবল হয়ে যাবে, শেষ। এটাই প্রিডিফাইন ইন্টারাপ্ট। ক্লিয়ার? বাংলায় আমি কি বলতেছি? প্রসেসর আগে থেকে ওই ইন্টারাপ্টগুলোকে ডিফাইন করে রাখছে, যখন কোনো প্রোগ্রাম চালু হবে ওই প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, কোনো এরর থাকে, ওটা অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড দ্য প্রিডিফাইন ইন্টারাপ্ট, শেষ। আইটা কি করে? মাইক্রোপ্রসেসর নিজেই হ্যান্ডেল করবে, ইন্টারনালি হ্যান্ডেল করবে। ঠিক আছে? যেমন উদাহরণ কি এক্সাম্পল করে, যেমন ডিভিশন বাই জিরো, ইনভিলেড অপকোড, স্ট্যাক ওভারফ্লো এবং আন্ডারফ্লো। এগুলো একটু মনে রাখবা, জাস্ট 1 থেকে 2 লাইনে লিখবা বাংলায়, আর কিছু না। 3 মার্কসের কোয়েশ্চেন আর কি দিত রে ভাই? তার মানে আমি যদি আবার বলি, ইম্পর্টেন্ট কোনগুলা? ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারাপ্টস, সোর্স অফ ইন্টারাপ্টস, টাইপস অফ ইন্টারাপ্টস। দুইটা এখান থেকে কোয়েশ্চেন আসার মতো আছে, সোর্স অফ ইন্টারাপ্ট, টাইপ অফ ইন্টারাপ্ট। দেন আরেকটা আছে বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট বেস আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মধ্যে টাইপ 0 ইন্টারাপ্ট কোনগুলা? সেটা হচ্ছে ডিভাইড বাই 0। টাইপ 1 ইন্টারাপ্ট কোনগুলা? সিঙ্গেল স্টেপ। টাইপ 2 হচ্ছে নন মাস্কেবল। টাইপ 3 হচ্ছে ব্রেক পয়েন্ট। এগুলো একটু পড়বা, জাস্ট আমি এক্সট্রা লিখছি আর কি, কোনো সময় দিতে পারি। টাইপ 0, টাইপ 1, টাইপ 3 এগুলা কি জাস্ট একটু দেখে নিবা, কিন্তু বোঝানোর মতো কিছু না। এইরকম তোমরা থাকবো কোয়েশ্চন যে সিএস এর ভ্যালু এবং আইপি এর ভ্যালু, সিএস এর ভ্যালু এবং আইপি এর ভ্যালু থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হয়। তো আমি একটু আগে একটা জিনিস শেয়ার করে দেখাই তোমরা, তাইলে জিনিসটা সম্পর্কে মানে বুঝতে পারবা বেসিক্যালি। এন্টার স্ক্রিনে দিয়ে দেই। ওকে, সো এখানে দেখো 58 এর একটা 50 কত পেজের 55 পেজের একটা কোয়েশ্চন আছে। এফ সেকশনে মেমে কইছিল যে এরকম কোয়েশ্চন থাকতে পারে, যে তোমরা এরকম অ্যাড্রেস দেওয়া থাকবে, সিএস এর বেস অ্যাড্রেস দেওয়া থাকবে, আর আইপি বা অফসেট দেওয়া থাকবে 00 সামথিং, ওইখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বার করতে হবে। স্পেসিফিক ইন্টারাপ্ট ইউজিং দ্য ডাটা ফ্রম দ্য অ্যাবভ টেবিল। তার মানে ক্যালকুলেট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফর দিস স্পেসিফিক ইন্টারাপ্ট। এখানে টাইপ 2 ইন্টারাপ্ট হইছে, এখানে কোন ইন্টারাপ্ট হইছে? টাইপ 2 ইন্টারাপ্ট হইছে। তো এখান থেকে খুঁজে বার করতে হবে টাইপ 2 ইন্টারাপ্ট কোনটা। ঠিক আছে? এই দেখ টাইপ 2 ইন্টারাপ্ট কোনটা, খুঁজার পরে ওই ইন্টারাপ্টের ফিজিক্যাল অ্যাড্রেস বার করতে হবে। টাইপ 2 ইন্টারাপ্ট খুঁজার পরে ফিজিক্যাল অ্যাড্রেস বার করতে হবে। তো এটা সিম্পল জিনিস। তো দেখো এটা হচ্ছে টাইপ 0, এটা হচ্ছে টাইপ 0। কিভাবে টাইপ 0 আমি বললাম, কারণ এখান থেকে 00 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত চলে, 0 থেকে 4 এটা হচ্ছে টাইপ 0, বাদে 5 থেকে কত আর পরে 4টা 8, এটা হচ্ছে কত টাইপ 2, টাইপ 1, বাদে 9 থেকে আরো 4টা কত রে 12 মনে হয় টাইপ 2। তো এইরকম তোমার টাইপগুলো, তার মানে এখান থেকে 0 থেকে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এটা কত টাইপ 1। তার মানে এখানের যে কোয়েশ্চনটা আসিল কোন জায়গায়, হ্যাঁ, তাহলে এখানে টাইপ এটা 00H মানে হচ্ছে টাইপ 1, 004 মানে হচ্ছে টাইপ 2, এইখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে টাইপ 2। 008 টাইপ 3, 06 একে ক্যালকুলেশন করবাই আর কি, মানে 4 করে যোগ করবাই আর কি। তো সি হচ্ছে 12, তার মানে এটা টাইপ 4। তার মানে টাইপ 2 ইন্টারাপ্ট হচ্ছে এইটা 1D 4C 8F সামথিং। ক্লিয়ার?
সো এটা হচ্ছে সিএস এবং আইপির মান দেওয়া আছে এরকম আর কি। ধরো এটা টাইপ 1 এর দেওয়া আছে সিএস এবং আইপির মান। রামিম হ্যাঁ কোনো টাইপ 2 খাওয়া হয়েছে তো টাইপ 2 ওটা নেনি 04 যে টাইপ হ্যাঁ কোশ্চেনে 04 এই যে 04 এটাই তো বললাম আমি এই যে 04 এখানে তো বললাম যে 001 থেকে 004 পর্যন্ত টাইপ 1 সরি টাইপ 0 ও বুঝছি আর 08 আমি টাইপ পিডিএফটা 3 দেখাই আচ্ছা আমি পিডিএফটা দেখাই তাহলে এটা খুব ভালো মতো একটু বুঝো এটা মেবি ছিল হচ্ছে লেকচার 6 এ লেকচার 6 এ না 7 এ ছিল আই ডোন্ট নো লেকচার 6 এ মনে হয় দাঁড়াও স্যার এইটা কোশ্চেন আসতে পারে আর কি ওকে এই যে এখানে ক্লিয়ারলি বুঝতে পারবে 0 থেকে শুরু করে 0 থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত আর কি বেসিক্যালি সেটা একটা টাইপ 0 বা সাইড থেকে শুরু করে মনে করো 7 পর্যন্ত আগে টাইপ 1 বা হচ্ছে 8 থেকে শুরু করে মনে করো 11 পর্যন্ত হচ্ছে টাইপ 2 বুঝছি ঠিক আছে এটা মনে করো 4 করে আর কি হ্যাঁ তার মানে এইখানে এটা হচ্ছে টাইপ 0 টাইপ 1 08 টাইপ 2 এইটা হবে 08 ঠিক আছে এরকম গুণবাই আর কি মানে এখানে আছে 0 থেকে 3 পর্যন্ত টাইপ 0 4 থেকে 7 পর্যন্ত টাইপ 1 8 থেকে 11 পর্যন্ত টাইপ 2 12 থেকে কত পর্যন্ত 14 পর্যন্ত হচ্ছে টাইপ 3 যা আসে আর কি সো এখান থেকে বাকিগুলো হিসাব আর কি কোন জায়গা ছিল হ্যাঁ তো সিএস এর ভ্যালু আর আইপি এর ভ্যালু দেওয়াতে হবে ওইখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে কি সো সিম্পল জিনিস কিভাবে ক্যালকুলেট করে এখানে দেখাই এই যে আইপি এর ভ্যালুটা হবে তোমরা টাইপ দেওয়া দেবে টাইপটা তো খুঁজে বার করবে লাইক এখানে বলে দিছে টাইপ 53 ক্লিয়ার অনেক সময় আর এখানে এই কোয়েশ্চনের মধ্যে বলে দিছে কত এই কোয়েশ্চনে বলেছে টাইপ 2 তো কোয়েশ্চনের মধ্যে বলে দিবে কত টাইপের কোন টাইপের ইন্টারাপ্ট তো তোমরা বারবার জাস্ট টাইপের সাথে 4 গুণ করবে তাহলে আইপি চলে আসবে আর টাইপের সাথে 4 গুণ করে 2 যোগ করবে তাহলে সিএস চলে আসবে সিএস হচ্ছে বেজ অ্যাড্রেস আর এটা আইপি হচ্ছে অফসেট তো এই দুইটার ভ্যালু থেকে তোমরা তো এখানে আইপি এবং সিএস এর ভ্যালু বার করলাম দেখো আইপি এখানে কত 212 তাহলে এই যে 212 কত নম্বর এখানে তাহলে এটা হচ্ছে আইপির ভ্যালু 212 থেকে 213 2 ঘন্টা পর্যন্ত নিতে হবে আর কি তাই প্রথমে হবে এখানে ভুল লিখছি আচ্ছা 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 কোয়েশ্চনের মতো তো দেওয়া হবে এখানে টোটালি দেওয়া নাই আমরা কোয়েশ্চনটাই ফলো করি এই দেখ ডিরেক্টলি দিয়েছে আইপির ভ্যালু কত A9 1D তাহলে A9 হচ্ছে আপার 1D হচ্ছে লোয়ার এটা মনে রাখো A9 হচ্ছে আপার 1D হচ্ছে লোয়ার আর সিএস এর ভ্যালু হচ্ছে 5B2E 5B2 এই দুইটা মান দেওয়া আছে ডিরেক্টলি তো এই দুইটা মান এখানে বসাই দিলাম ক্লিয়ার এই যে 35 29 এই যে 35 29 35 হচ্ছে আপার ভ্যালু আর কি আর 29 হচ্ছে লোয়ার ভ্যালু সিম্পল জিনিস লোয়ার ভ্যালুটা উপরে থাকবে আর কি আর এখানে যেমন 214 এটা ভুল লিখছি আমি এখান থেকে এখানে আর কি যাই হোক ডিরেক্টলি মানগুলো দেওয়া থাকবে এক কথা শেষ এরকম কোয়েশ্চনের মধ্যে দেওয়া থাকবে যদি কোয়েশ্চন আসে তো এই মানগুলো থেকে তোমরা ডিরেক্টলি কি করবে আইপি এবং সিএস এর ভ্যালুগুলো বার করার পরে জাস্ট এই সূত্রতে বসাই দিলে ফিজিক্যাল অ্যাড্রেস শেষ সিএস ইন্টু 10H ইন প্লাস আইপি ওই আমরা যে মানে মিডিয়ার আগে যে কোয়েশ্চনগুলো সলভ করাইছে কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে হয় তো সিএস এর সাথে জাস্ট 10H 10টা H একটা হেক্সাডেসিমাল 10 আর আইপি এর যোগ করে দিবা তো ক্যালকুলেশন করে যা আসে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস তার মানে এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে 5B2E19 5B2E A9 1D তো এটা হচ্ছে আমার কত সিএস আর এটা হচ্ছে কত আইপি হ্যাঁ এটা হচ্ছে সিএস 5B2E আর এটা হচ্ছে আইপি তো জাস্ট আমরা এখান থেকে যদি ফিজিক্যাল অ্যাড্রেস বার করি তাহলে সিএস ইন্টু 10H প্লাস হচ্ছে আইপি তো তোমরা ক্যালকুলেটরটাকে তোমরা কোন মোডে নিবাই হেক্সাডেসিমাল মোডে নিবাই ক্যালকুলেটরটারে হেক্সাডেসিমাল মোডে নিবাই হেক্সাডেসিমাল মোডে নেওয়ার পরে এখানে লাগবে 5B2E তুলবাই ক্যালকুলেটরে 10 দ্বারা গুণ করবাই তার সাথে আইপিটা যোগ করে দিবাই 191D তো ক্যালকুলেশন করে যা আসে তা সেটাই হবে আনসার সেটা হবে সেটার ফিজিক্যাল অ্যাড্রেস ক্লিয়ার ওকে সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আইতে পারে জানি না অ্যাকচুয়ালি আর আরেকটা টাইপ 2 ইম্পর্টেন্ট আমি 55 এর 56 এর কোয়েশ্চনে দেখছি 55 এর কোয়েশ্চনে দেখছি যে ফাংশনস অফ 8086 ডিউরিং ইন্টারাপ্টে আসলে 8086 এ কি কি ধরনের কাজ করে সো সেম জিনিসটা মেমে বলছিল আমি দেখাই তোমরা এই যে এইটা ফাংশনালিটি এইটা ড্র করতে এই যে এটা ফাংশনস এই ফিগারটা ডিউরিং ইন্টারাপ্ট তো আমি 55 এর কোয়েশ্চনও পাইছি 56 এর কোয়েশ্চনেও সেম জিনিসটা পাইছি ইন্টারাপ্ট আসলে 8086 এ কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে তো একটা মেইন প্রোগ্রাম চলতেছে একটা ইন্টারাপ্ট আসার পরে প্রথমেই
ফ্ল্যাগ যত ফ্ল্যাগের ভ্যালুগুলোকে ফ্ল্যাগ রেজিস্টারে পুশ করে ইন্টারাপ্টার এটাকে ক্লিয়ার করে এটাকে মানে এই জিনিসগুলোকে সিম্পলিফাইড আমি ভার্সন এখানে লিখছি যে এট দ্য এন্ড অফ দ্য ইচ ইনস্ট্রাকশন সাইকেল 80 is checks the whether the interrupt has been requested কোনো ইন্টারাপ্ট আসছে কিনা ইফ এনি ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইজ যদি কোনো একটা ইন্টারাপ্ট আসে একটা প্রোগ্রাম চলাকালীন সময়ে এবং সেটা অ্যাকসেপ্ট করে তো 80 এসে হ্যান্ডেল দা কিছু কাজ করে ফলোইং স্টেপটা কি প্রথমে কি করে প্রথম স্টেপটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালুগুলোকে স্ট্যাকে পুশ করে প্রথম কন্ডিশনটা যে ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালুগুলোকে স্ট্যাকে পুশ করে the flag register pushes on the stack and save করে current state of the processor the stack sp যে stack pointer এটা decrement by 1 2 গড় decrement করে and the flag register is stored এখানে যা লেখা আছে তোমরা একটু পড়বা জাস্ট এই লাইনটা তোমরা একটু মনে রাখো যে প্রথমে কি করে এই যে ফিগারের সাথে মনে রাখতে হবে প্রথমে কি করে পুশ ফ্ল্যাগ রেজিস্টারগুলো কোথায় পুশ করে স্ট্যাকে পুশ করে ফ্ল্যাগ রেজিস্টারটা কোথায় পুশ করে এই যে স্ট্যাকে পুশ করে এটা আমি প্রথম স্টেপে লিখছি এরপর হচ্ছে কি করে যে এসপি স্ট্যাক পয়েন্টারে ভ্যালু 2 গড় ডিক্রিমেন্ট করে ফেলে কয় গড় ডিক্রিমেন্ট করে ফেলে 2 গড় ডিক্রিমেন্ট করে ফেলে 2 গড় ডিক্রিমেন্ট করার পরেই যে ফ্ল্যাগ যে রেজিস্টার সেটাকে স্টোর করে সুজা বাংলা মাত পুশ করব ফ্ল্যাগ রেজিস্টারকে স্ট্যাকে পুশ করার পরে স্ট্যাকের যে পয়েন্টার আছে সেটাকে 2 গড় ডিক্রিমেন্ট 2 কমাইব কেন কারণ রেজিস্টারগুলোকে স্টোর করার জন্য শেষ বাংলা মাত ওকে এরপর হচ্ছে ক্লিয়ার ইন্টারাপ্ট ফ্ল্যাগ আর ক্লিয়ার টার্মিনেট কি ফ্ল্যাগ এটা ভুলে গেছি ডিসেবল দা ফার্দার ইন্টারাপ্ট বাকি যে ইন্টারাপ্ট আছে একবার একটা ইন্টারাপ্ট পেয়ে গেছে বাকি ইন্টারাপ্টগুলোকে সে ডিসেবল করে দেবে বাকি ইন্টারাপ্টগুলোকে সে হাত দিবে না এটা বলছে বাকি যত ইন্টারাপ্ট আছে সেটা ডিসেবল করে দেবে যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ এটাকে কি করে দেবে ডিসেবল করে দেবে মানে এই যে ক্লিয়ার করে দিবে ওকে এই যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ আছে সেটাকে ক্লিয়ার করে দিবে অর টু ডিসেবল দা ফার্দার মাস্কেবল ইন্টারাপ্ট আর যাতে কোনো ইন্টারাপ্ট আইসা এখানে মার্কস না হয় সুদা বাংলা কথা প্রথমে কি ফ্ল্যাগ রেজিস্টারগুলোকে পুশ করলে কি হবে স্ট্যাক পয়েন্টার 2 গড় ডিক্রিমেন্ট হবে কেন ডিক্রিমেন্ট হবে রেজিস্টারগুলো এই ফ্ল্যাগ রেজিস্টারগুলোকে সেখানে পুশ করার জন্য বা স্টোর করার জন্য প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে বাকি যত ধরনের ইন্টারাপ্ট আছে সেগুলোকে যাতে না আসে না কন্টিনিউ হয় তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু যেটা আছে আইপি ইন্টারাপ্ট ফ্ল্যাগ এটাকে ডিসেবল করে দেয় এটাকে ক্লিয়ার করে দেয় ওকে তাহলে এখানে ক্লিয়ার করে ফেলে এরপরে কি করবে আরেকটা আছে টিএফ এর মানে কি জানেন হ্যাঁ টিএফ হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ ওইটাকে ক্লিয়ার করে দেয় ট্র্যাপ ফ্ল্যাগ ইজ ক্লিয়ার অর ডিসেবল সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন মোড ইফ এনাবল যদি এনাবল থাকে ওইটাকে ডিসেবল করে দেয় তাহলে ট্র্যাপ ফ্ল্যাগগুলো যদি এনাবল থাকে ওইটাকে কি করে দেয় ডিসেবল করে দেয় তাহলে ক্লিয়ার ট্র্যাপ ফ্ল্যাগ বাদে পুশ ওই যে কোড সেগমেন্ট যেটা আমরা হিসাব করছি মানে অ্যাড্রেসগুলো এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটাকে সে করবে স্ট্যাকে পুশ করবে পুশ সিএস এবং আইপি তাই এখানে বললাম পুশ কোড সেগমেন্ট অনটু দ্য স্ট্যাক কোড সেগমেন্টটাকে স্ট্যাকের মধ্যে পুশ করবে CS register মানে কোড সেগমেন্ট রেজিস্টার which point the segment of the currently executing code is pushes onto the stack the ASP is decrementer এইটাকে পুশ করার পরে ওই যে স্ট্যাক পয়েন্টটা সেটা আরো 2 গড় কমবে তাই বললাম যে স্ট্যাক ইজ ডিক্রিমেন্টেড বাই 2 গড় এন্ড CS ভ্যালু এবং CS টাকে সে কি করবে স্টোর করবে CS টাকে স্টোর করার জন্য স্ট্যাক পয়েন্টারকে আরো 2 গড় কমাইবে মানে 2 গড় আবার মাইনাস হইব আর কি ঠিক আছে 2 গড় আবার মাইনাস হইব কোড সেগমেন্টটাকে পুশ করার জন্য স্ট্যাক পয়েন্টারটাকে 2 গড় মাইনাস হবে কারণ কোড সেগমেন্টটাকে পুশ করে কোড সেগমেন্টে কি করে কারেন্টলি যেটা এক্সিকিউট হইতেছে ওইটার সেগমেন্টটাকে কোড সেগমেন্টটাকে বেসিক্যালি বেজ অ্যাড্রেস স্টোর করে বেজ অ্যাড্রেসে কি করে কন্টেইন করে আচ্ছা যাই হোক এরপরে আইপিটাকে কোড সিএসটাকে পাঠাইছি সিএসটাকে পাঠানোর পরে আইপিটাকে পাঠাইব তো আইপিটাকে কি করবো স্ট্যাকের মধ্যে পুশ করবে এই যে আইপিটাকে স্ট্যাকের মধ্যে পুশ করবে ঠিক আছে তো স্ট্যাকের মধ্যে পুশ করলে এসপি মানে স্ট্যাক পয়েন্টারটাকে আবার 2 গড় কমবে আবার 2 গড় কেন কমবে কারণ আইপিটাকে এখন স্টোর করা লাগবে ক্লিয়ার সো আমি যখন কোড সেগমেন্টটাকে স্ট্যাকের মধ্যে এটা হচ্ছে স্ট্যাক এই যে বক্সের স্ট্যাকে পুশ করবো এই যে স্ট্যাক পয়েন্টার যেটা সেটা 2 গড় কমবে তখন আইপিটাকে পুশ করবো তখন স্ট্যাক পয়েন্টার আরো 2 গড় কমবে সো এই কথাটাই বাংলা এখানে কইছি আর কি এরপরে এই যে কোড সেগমেন্ট এবং আইপিটাকে পুশ করে ফেলছে এটার ফিজিক্যাল অ্যাড্রেস বার করবে এটা কি বের করবে এটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন অ্যাড্রেস ফ্রম দ্য ইন্টারাপ্ট টেবিল ওই যে দুইটাকে পুশ করেছে এই দুইটার সাহায্যে মানে সিএস এবং আইপি এর সাহায্যে অ্যাড্রেসটাকে বের করে কোথায় রাখবে কোথা থেকে আইআরএস এটাকে বলা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এখান থেকে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে থেকে বার করবে সোজা বাংলা কথায় কোন টাইপের ইন্টারাপ্ট কোন জায়গাতে আছে এটা ফেচ করে নিয়ে আসবে ফেচ আইএসআর অ্যাড্রেস ফ্রম দ্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিল দ্য প্রসেসর ইউজ দ্য ইন্টারাপ্ট টাইপ কোন টাইপের ইন্টারাপ্ট ফেচ করে নিয়ে আসবে কিসের সাহায্যে সিএস এবং আইপি এর সাহায্যে ক্লিয়ার অফ দ্য কারেসপন্ডিং আইএসআর সামথিং কিছু একটা হয়েছে বাংলা এটা বললে বুঝে ফেচ তো বাংলায় লিখে দিলে শেষ
এইটাই বলছে যে ফেচ আইএসআর অ্যাড্রেস। এই কাজগুলো করে এইখানে এটা করার শেষ হওয়ার পরে কি হয়, শেষ হওয়ার কি পারফর্ম দা পারফর্ম ইনডাইরেক্ট ফার জাম্প টু আইএসআর, এই যে এখান থেকে ডিরেক্টলি এখানে চলে যায়, জাম্প দিয়ে দেয় এই যে ইন্টারনেট, সো ইন্টারনেট সার্ভিস রুটিনের মধ্যে জাম্প করে দেয়। ঠিক আছে, এখানে এই আইএসআর ফেচ করার পরে ডিরেক্টলি জাম্প দিয়ে দেয়। তো ডিরেক্টলি এখানে বলছে, আমি বাংলা কথা এখানে এসে জাম্প দিয়ে দিব, দ্য প্রসেসর পারফর্ম দ্য ইনডাইরেক্ট ফার জাম্প টু দ্য আইএসআর বাই লোডিং দ্য নিউ, নতুন কোড সেগমেন্টের আইপি ভ্যালু নেওয়ার জন্য জাম্প দিয়ে দিবে। এই যে এখানে জাম্প দিয়ে দিল, এখানে এটা দেওয়ার পরে এখানে সামথিং এই যে বাকি কাজগুলো হবে, পুশ রেজিস্টার হবে, দেন ওই যে পুশ রেজিস্টার বলতে কোনগুলো, ওই যে কিনা ফ্ল্যাগ রেজিস্টারগুলো পুশ হবে, ক্লিয়ার আইপি হবে, ক্লিয়ার টিএফ হবে, পুশ কোড সেগমেন্ট হবে, পুশ হবে হবে, এরপরে রেজিস্টারগুলোকে পপ করে দিব, দেওয়ার পরে এখানে বাকি কাজগুলো। তো এই কাজগুলো এখানে আমি বাংলায় লিখছি। তোমরা এই 6টা স্টেপ বা 7টে স্টেপ যদি মনে রাখতে পারো আর এই ফিগারটা দিতে পারো, তাইলে ওইখানে একদম জায়গা মতো বসায় দিলে আর কি কয় মার্কসের আসতে পারে কোয়েশ্চেন আমি জানি না, তবে বাংলা মনে রাখো। জাস্ট এইগুলো জাস্ট এইগুলো যে রেজিস্টার ফ্ল্যাগ রেজিস্টারগুলোকে পুশ করে, আইপি টিএফ এগুলোকে ক্লিয়ার করে, সিএস এবং আইপিকে পুশ করে, ক্লিয়ার ফ্ল্যাগ রেজিস্টারকে যখন পুশ করবে এসপি 2 গড় কমবে, ক্লিয়ার আইএফ করবে এবং ক্লিয়ার টিএফ করবে। ক্লিয়ার আইএফ কেন করবে, যাতে ফার্দার আর কোনো ইন্টারাপ্ট যাতে মার্কস না হইতে পারে বা আর কোনো ইন্টারাপ্ট যাতে এক্সিকিউট না হইতে পারে, সেই জন্য এটাকে ক্লিয়ার করবে। আর ট্র্যাপও করবে, ট্র্যাপ ওকে, যে ইন্টারাপ্ট চলছে সেটাকে যদি এনাবল থাকে ওইটাকে ডিসেবল করে ফেলবে। এরপরে কোড সেগমেন্টটাকে পুশ করবে, স্টেকে পুশ করলে এসপি 2 গড় কমবে। কেন কমবে, কারণ কোড সেগমেন্টের ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে হবে। এরপরে আবার আইপি কে পুশ করবে, স্টেপ আরো 2 গড় কমবে। কেন কমবে, আইপির ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে হবে। দেন এই দুইটাকে ব্যবহার কইরা আইএসআর থেকে টেবিল থেকে ফেচ আইএসআর ভ্যালুগুলোকে মানে এই অ্যাড্রেসগুলোকে ফেচ করে নিয়ে আসবে। কোথা থেকে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে ফেচ করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একটা জাম্প দিবে, ফার জাম্প দিবে কোথায়, আইএসআর চলে যাবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মধ্যে। যাওয়ার পরে এখানে কি করবে, সে আবার সিএস এবং আইপি ভ্যালুগুলোকে পুশ করতে থাকবে। কিভাবে, ফ্ল্যাগ রেজিস্টারগুলোকে পুশ করবে, ওই ক্লিয়ার আইএফ করবে, টিএফ করবে, পুশ সিএফ করবে, আইপি করবে, ফেচ এআইএস করবে, দেন পপ করার পরে ফার্দার কাজগুলো করবে। এতটুকু পর্যন্ত যদি লিখতে দিতে পারো 6টা বা 7টা স্টেপ এনাফ। ইন্টারাপ্ট 8086 কিভাবে একটা ইন্টারাপ্ট আসলে কাজ করে, মানে এর কোনো কোশ্চেন আছে, আমি খুব ফাস্ট যাইলাম, সময় তো নাই। ওকে, এরপর এখানে তো দেখলাম, হ্যাঁ এইখানে এইটাও ম্যামে বলছিলেন, আমরা সারা কথা জানি না, এটা 2 মার্কসের জন্য আইতে পারে। ওকে, 2 মার্কসের জন্য আইতে পারে। পুলিং এবং ইন্টারাপ্টের মধ্যে পার্থক্য, পুলিং হচ্ছে স্লো এবং এটা সিম্পল। ওকে, দেন হচ্ছে প্রসেসর বারবার চেক করবে যে কোন আইও ডিভাইস একটা কানেক্ট হয়েছে কিনা, অ্যাটেনশন চাইবে প্রসেসর চেক দ্য স্ট্যাটাস আইও ডিভাইস রেগুলারলি টু সি ইট নিডস অ্যাটেনশন। মানে প্রসেসর হচ্ছে সুলকানি, সে বারবার চেক করবে এই আইও ডিভাইস তুই কি কানেক্ট হইছ, তোর কি কোনো অ্যাটেনশন লাগবো, তোর কি কোনো কিছু লাগবো, মানে প্রসেসরে আর কি, মানে আমরা ভার্সিটির মতো আর কি, স্যার তার যাই হোক সামনে উদাহরণ দেওয়ার। তো প্রসেসরে বারবার চেক করবে যে কোনো একটা আইও ডিভাইস কানেক্ট হয়েছে কিনা, কোনো একটা আইও ডিভাইসের কোনো রাইট অপারেশন রিড অপারেশন করা লাগবে কিনা, কোনো একটা আইও ডিভাইসের অ্যাটেনশন লাগবে কিনা, সেটা প্রসেসর চেক করবে বারবার। ওকে, তো সিমিলার টু দ্য চেকিং দ্য টেলিফোন উইথাউট বেল, ওই যে টেলিফোন বাজতেছে না, বারবার আমরা চাই কোনো নোটিফিকেশন হয়েছে নি, বারবার আমরা চাই কোনো নোটিফিকেশনে কোনো সাউন্ডই হইতেছে না, বারবার আমরা দেখি চেক করি, কেউ কোনো মেসেজ দিলাম, কেউ কোনো মেসেজ দিলাম, দিস ইজ কল্ড পুলিং। ওইটাই মনে রাখতে পারি যে বারবার আমরা কি করি, মোবাইল সাইলেন্ট করা, নোটিফিকেশন কোনো সাউন্ড না, বারবার আমরা চেক করি যে নোটিফিকেশন আসছে কিনা, কেউ মেসেজ দিচ্ছে কিনা, দ্যাটস ওয়াই। আর এটা হ্যান্ডেল বাই কি করে, হ্যান্ডেল বাই হচ্ছে সিপিইউ করে। এটা হচ্ছে পুলিং এর কাজ। আর ইন্টারাপ্টে কি করে, এটা ফাস্ট বাট মোর কমপ্লিকেটেড প্রসেসর। প্রসেসর কি করে, যখন ইন্টারাপ্ট আসবে তখন সে বলবো আচ্ছা ইন্টারাপ্ট আইসো, ঠিক আছে বসো, এরকম আর কি। মানে আইও ডিভাইস কানেক্ট হবো, দেন প্রসেসরকে আচ্ছা ঠিক আছে কানেক্ট হয়েছে, ওকে ফাইন, দেন অ্যাটেনশন দিব। এর আগে মানে প্রসেসরের কোনো ফাত্তাই নেই, ঠিক আছে। আর হ্যান্ডেল বাই ইন্টারাপ্ট হ্যান্ডেলের কাজ করবে। আর সিমিলার টু দ্য টেলিফোন উইথ বেল, মানে নোটিফিকেশন আছে সাথে সাথে চেক করো কে মেসেজ আছে, এইটা আর কি। সো এটা হচ্ছে ইন্টারাপ্ট, আর এটা হচ্ছে পুলিং এর মধ্যে ডিফারেন্স। এটা 2 মার্কসের মধ্যে আসতে পারে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে আরেকটা জিনিস হইতে পারে, মাল্টিপল ইন্টারাপ্ট আইতে পারে, কোন ইন্টারাপ্টটা আগে যাইব, কোন ইন্টারাপ্টটা পরে যাইব। সো এই কোয়েশনটা লাগে আমি মানে 56 এর একটা কোয়েশন ওপেন করি, যে এইখানে ওকে, যেমন এখানে দেখো অনেকগুলো ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট 7 6 5 4 3 2 এরকম আছে। দেয়া বলছে
Which interrupt will be executed first? Explain the functionality 8086 execute the interrupt. ওই এখন যেটা আমি এই যে explain the all functionalities 8086 processor while interrupt, এইটা আর এখন যে আমি বক করলাম এতক্ষণ সেম জিনিস, এই যে এটা সেম জিনিস, ঠিক আছে? এটা এতক্ষণ যে বক করলাম আর এই কোয়েশ্চনটা সেম জিনিস। এখন বলছে কোনটা ফাস্ট হবে, কোন ইন্টারাপ্টটা ফাস্ট হবে। এখানে আছে ISR 7, এখানে বলছে the IR2 is a software interrupt, IR5 is NMI interrupt, আর IR6 is equal to INTR interrupt। তো এখানের মধ্যে সিকোয়েন্স যদি আমরা করি তো তোমরা ফলো করবা এই সিকোয়েন্সটা, কে আগে যাবে কে পরে যাবে, এই যে এটা। যদি দেখো যে কোনো একটা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট আসতেছে, ডিভাইডেড এরর INTN, মানে এখানে n বলতে INT21 আর কি এরকম সামথিং, বা INT0 আসে, এগুলো হাইয়েস্ট প্রায়োরিটি, এরপরে NMI, এরপরে INTR, এরপরে সিঙ্গেল স্টেপ। তো NMI এর পরে যেগুলো আসে এগুলো NMI পরে INTR, সিঙ্গেল স্টেপের ভিতরে এখানেই মনে করো সফটওয়্যার আসবে আর কি, ঠিক আছে? এগুলো লোয়েস্ট প্রায়োরিটি। তার মানে এই কোয়েশ্চেনের মধ্যে যেটা বলছে R5 সেটা হচ্ছে NMI, তার মানে এটা হাইয়েস্ট প্রায়োরিটি হবে, আর এরপরে হবে R6 INTR সেকেন্ড প্রায়োরিটি, এরপরে হচ্ছে IR2 থার্ড প্রায়োরিটি। তার মানে এই যে IR, ঠিক আছে, IR6, দেন হচ্ছে IR6টাকে যদি বলি আমরা, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, IR5 সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আর একটা হচ্ছে কত IR2, এটা হচ্ছে থার্ড প্রায়োরিটি, ঠিক আছে? এখন প্রায়োরিটি আগে, প্রায়োরিটি হচ্ছে NMI, 1 মার্কস কমপ্লিট। এরপরে তোমরা ফাংশনালিটিস চেক করবা, এই যে এতক্ষণ যে এইটা বললাম এই ফিগারটা ড্র করবাই, আর এই ফাংশনালিটিসগুলো লিখবাই, এই কই রে, এই যে ফাংশনালিটিসগুলো এতক্ষণ যেটা লিখছি সেটা লিখবাই 4 মার্কস। সো এরকম আসতে পারে অনেক সময়, সো একটু ভালো মতে দেখে যাইও, ঠিক আছে? ওই যে এখানের মধ্যে সলিউশনও আছে, আমি সলিউশনও লিখে দিছি আর কি, এই যে যেটা আর কি ওই 56 এর কোয়েশ্চেনের সলিউশনও লিখে দিছি। এখানে লেখছে কোনটা কেমন হবে, সেম জিনিস, ফেচ টেস্ট করবো, সেম জিনিস। ওকে, এরপরে এরকম কোয়েশ্চেন আছে, ইলাস্ট্রেট দ্য ব্লক ডায়াগ্রাম অফ প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। তো এই কোয়েশ্চনটাও মেবি এরকম আসছে। আচ্ছা, এই যে পুলিং এবং ইন্টারাপ্টের মধ্যে পার্থক্য, এই যে সোর্সেস, ইন্টারাপ্টের সোর্সগুলোকে তোমরা করতে 3টা সোর্স আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, প্রিডিফাইন্ড, এইটা। ওকে, আর কি আসছে? হ্যাঁ, ইলাস্ট্রেট দ্য ব্লক ডায়াগ্রাম প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, ওইটা স্যার অলরেডি আমরা দেখাইছে, মানে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, বা এটাকে বলতে পারো এই জিনিসটা আর কি, দেখাই আমি, এই যে এটা, ঠিক আছে? মানে এই ফিগারটা আঁকার জন্য বলতেছে। তো এই ফিগারটা আঁকার জন্য আগে দেখো মার্কস কত, যদি এই ফিগারে 4 মার্কস থাকে তাহলে এই ফিগার আঁকলে খালি 2 পাইবে, বাকি 2 কি করা লাগবে, কিছু এক্সপ্লেনেশন দেওয়া লাগবে কোনটার কাজ কিটা, মানে মার্কসের উপর ডিপেন্ড করছে। এখানে মার্কস আসলে কত, 4 মার্কস। ওকে, তো ফিগার আঁকলে হবে না, ফিগারের সাথে সাথে এই জিনিসটাকে ইলাস্ট্রেট করতে হবে, মানে কিছু ব্যাখ্যা সেক্কা লিখতে হবে আর কি। তো তোমরা এটা দেখতে গেলে এখানে ব্যাখ্যাটাকে যে সুন্দর করে ফিগার আঁকবে, ফিগার আঁকার পরে প্রতিটা কাজ, লাইক যেমন IR এর কাজ কি, ইন্টারনেট রিকোয়েস্ট রেজিস্টার, প্রায়োরিটি রিজলভার, দেন ISA ইন্টারনেট সার্ভিস রুটিন, দেন ডাটা বাস বাফারের কাজ কি, রিড রাইট লজিকের কাজ কি, ক্যাসকেড বাফারের কাজ কি। এখানে সুন্দর করে দেখ প্রতিটা জিনিস আমি এক লাইনে লিখছি। ডাটা বাস বাফারের কাজ হচ্ছে ইন্টারফেস উইথ দ্য সিস্টেম ডাটাবাস বাই ডিরেকশনাল ডাটা ট্রান্সফার, অর্থাৎ D8 থেকে D7 সেম থিং, এটা ফলো হইবে। রিড রাইটে কি করে, হ্যান্ডেল দ্য রিড রাইট অপারেশন কাজ করবে। টাইম কতটুকু আছে? ওকে, একটু ফাস্ট যাইলাম আমি। তো এটা বললাম এই যে ডাটাবাসের কাজ কি, ডাটাবাসের ডাটা পাস করার জন্য ডাটা কানেকশন বাই ডিরেকশনাল, এই জন্য দেখো এইদিকে তীর চিহ্ন দিছি, এটা বাই ডিরেকশনাল ডাটা পাস করবে, সিম্পল। কোন বিট, হায়ার বিট, লোয়ার বিট ডাটা পাস করবে। ওকে, আর রিড রাইট লজিক ইউনিটে কি করবে, রিড অপারেশন এবং রাইট অপারেশনটাকে কি করবে, হ্যান্ডেল করবে। রিড অপারেশন এবং রাইট অপারেশনটাকে হ্যান্ডেল করবে, বাংলাইটে লিখবে যে RD কি করবে, রিড কন্ট্রোল সিগন্যাল দিবে, আর রাইট কন্ট্রোল সিগন্যাল দিবে। A0 কি করবে, অ্যাড্রেস লাইন, কত নম্বর লাইন থেকে অ্যাড্রেস হচ্ছে সেটা, আর CS হচ্ছে চিপস, এটা হচ্ছে CS মানে কোড সেগমেন্ট না, চিপ সিলেক্ট ফর এনাবলিং, এই যে 8 এটাকে এনাবল করার জন্য একটা চিপ সিলেক্ট। সো তোমরা জাস্ট দিয়ে দিও আর কি, কিছু করার নেই। তাই এইটা গেল, এই 2 নম্বরটা গেল। 3 নম্বরটা দিবে ক্যাসকেড বাফার এন্ড কম্পারেটর, মানে সামথিং, ক্যাসকেড বাফার এবং কম্পারেটর, এটার কাজ কি, এটা কি করে, সাপোর্ট দ্য ক্যাসকেডিং মাল্টিপল প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার ইন দ্য মাস্টার স্লেভ কনফিগারেশন। আই ডোন্ট নো, জানেন এটা কি করে। আর এটা বলবে ক্যাসকেড 0 থেকে ক্যাসকেড 2 ফর ক্যাসকেডিং, এই 2টা লাইন একটু কষ্ট করে দিয়ে দিবা, এটা বুঝে আর কি। আমি এইগুলো কাহিনী।
এরপরে দিবা যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের কাজ কি, মানে 2 মাসের জন্য তো জাস্ট এক লাইন করে লিখে দিলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের কাজ কি করে, এটা স্টোর করে কি করে ইন্টারাপ্ট যে রিকোয়েস্টগুলো আইছে কিনা, কিসের মাধ্যমে, এই যে IR0 থেকে IR7 এর মাধ্যমে। তো IR0 কোনগুলা, IR0 হচ্ছে এগুলো, এই যে IR0 IR1 এখান থেকে IR7 পর্যন্ত এগুলো কি করবে, স্টোর করবে ইন্টারাপ্ট আসছে কি আসছে না সামথিং কিছু। ওকে, এরপর একটা যে ইন্টারাপ্ট কি হলে মার্কস রেজিস্টার, সবগুলো ইন্টারাপ্ট কি করবে, ইন্ডিভিজুয়ালি ইন্টারাপ্টগুলো মার্কস করে এনেবল আর ডিসেবল করে, সিম্পল। মার্কস মানে হচ্ছে এনেবল আর ডিসেবল। দেন প্রায়োরিটি রিজার্ভার কি করবে, কোন ইন্টারাপ্টটার প্রায়োরিটি বেশি সেটাকে আগে অগ্রাধিকার দেয়, হাইয়েস্ট প্রায়োরিটি যেটা সেটাকে ফরওয়ার্ড করে দিবে, মানে আগে দিয়ে দিবে। ইন্টারনেট প্রায়োরিটি রিজলভারের কাজ হচ্ছে এটা। দেন ইন্টারনেট সার্ভিস রুটিন, এটার কাজ কি, টাস্ক ইন্টারাপ্ট কারেন্টলি বিং সার্ভিস টু দ্য প্রিভেন্ট রিডান্ডেন্ট হ্যান্ডেলিং, মানে ওইখানে কোনটা সার্ভিস হচ্ছে কোনটা সার্ভিস হয়ে গেছে, মানে এটাকে বলতে পারো কি রুটিন আর কি। সার্ভিস রুটিন বলতে কি, কোন ইন্টারাপ্টটা ডান, কোন ইন্টারাপ্টটা পেন্ডিং, কোন ইন্টারাপ্টটা কন্টিনিউয়াসলি চলতেছে। তো একটা হচ্ছে কোন ইন্টারাপ্টটা ডান, কোন ইন্টারাপ্ট এখনো পেন্ডিং, আর কোন ইন্টারাপ্ট এখনো সার্ভিসে আছে, মানে চলতেছে আর কি। এই জিনিসগুলোকে কি করে হ্যান্ডেল করে, দ্যাট ইজ কল্ড ইন্টারাপ্ট সার্ভিস রেজিস্টার। ইন্টারাপ্ট সার্ভিস রেজিস্টার কি, কোন ইন্টারাপ্টটা ডান হয়ে গেছে, কোন ইন্টারাপ্টটা কারেন্টলি চলতেছে, কোন ইন্টারাপ্টটা এখনো পেন্ডিং আছে, এগুলা হ্যান্ডেল করে, দ্যাটস ইট। এরপরে কন্ট্রোল লজিক, তো এখানে আরেকটা ছিল মনে হয়, এই যে কন্ট্রোল লজিক, এইটার ফাংশন কি, এটার ফাংশনালিটিস হচ্ছে এখানে সুন্দর মতো লেখা আছে যে ম্যানেজ ওভারঅল দ্য কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিটুইন সিপিইউ অ্যান্ড দ্য ওই যে 8259 এর সাথে যে কানেকশনটা সেটা কন্ট্রোল করে, ওভারঅল কন্ট্রোল। আর এটা ইন্টারাপ্ট কি করে, INTR ইন্টারাপ্ট অ্যাকনোলেজ অ্যান্ড জেনারেট দ্য ইন্টারাপ্টটা সে জেনারেট করবে, রিকোয়েস্ট যা জেনারেট করবে এবং সেটা অ্যাকনোলেজ করবে, ঠিক আছে। এবং সিপিইউর সাথে সে একটা কি করবে, একটা কানেকশন, সিপিইউ এবং 8259 যে আমাদের প্রসেসরটা আছে তার সাথে কি করবে, একটা কমিউনিকেশন তৈরি করবে। এটা হচ্ছে কন্ট্রোল লজিকের কাজ। এই হচ্ছে মোটামুটি বলতে পারো এই ফিগারের বর্ণনা। সো সাইন মার্কসের জন্য ভাই আর কত দিতে, ঠিক আছে, সাইন মার্কসের জন্য আর কত দিতে, সো এই ফিগারটা দিবে আর এক লাইন করে প্রতিটা জিনিসের ব্যাখ্যা টেক্কা দিয়ে দিবে। সব বাংলা মারো, এটা সব থেকে ভালো জিনিস। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে এইটাও এই কোয়েশনটাও 56 এর মেবি, মানে এইখানে বলছে প্রতিটা জিনিসের করা লাগবে। এই যে যেমন এই কোয়েশনটা আমি সলভ করে দেই, তাহলে তোমরা বুঝতে পারো যদি এরকম কোয়েশন আয় আর কি, আমি জানি না ইবো কিনা, যদি আয় আর কি যাতে আনসার করতে পারো, বা যদি এরকম দেয় যেখানে বলছে IR এবং ISR এর ভ্যালু প্রেডিক্ট করতে হবে সামথিং আর কি, বলছে যে ডিপেন্ডিং অন দ্য প্রায়োরিটি প্রেডিক্ট দ্য ভ্যালু অফ ISR এবং ইন্টারনেট সার্ভিস রুটিন, কে আগে সার্ভিস নিবে, কাকে আগে দিব, IMR কে মার্কস হয়ে গেছে এগুলা। আর নো ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইজ রিজেক্টেড, যদি কোনো ইন্টারাপ্ট আসে না তখন এটার ভ্যালু 0 যা আছে সবগুলো 0 হয়ে যাবে। আর এখানে যে আগে আসে তাকে আগে সিরিয়াল দিব আর কি, এরকম আর কি। সো এখানে এই যে আমি লিখছি, তো ইন্টারাপ্টের মধ্যে IR2 ছিল সফটওয়্যার ইন্টারাপ্ট, IR5 ছিল NMI, আর IR6 ছিল INTR ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তো প্রায়োরিটির মধ্যে IR5 যেটা সেটা প্রায়োরিটি বেশি, IR6 এর সেকেন্ড প্রায়োরিটি, IR2 এর হচ্ছে থার্ড প্রায়োরিটি, এখানে আমি বললাম। এখন ISR ইন্টারনেট সার্ভিস রেজিস্টার যেটা আগে কে আসে, IR5 না, ঠিক আছে। তাহলে IR5 কোয়েশনের মধ্যে কই আসছিল, সেকেন্ডে, তার মানে এগুলো 0 হয়ে যাবে, IR5 এখানে 1 হবে। এটা কিন্তু ISR এর ভ্যালুগুলো বলতেছি, বাকি সবগুলো কি হয়ে যাবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। কারণ কি, এইটাই ফার্স্ট প্রায়োরিটি, এইটাই আগে যাবে। মানে ISR এ কি করে ভাই, এখন কার অবস্থান, এখন প্রায়োরিটি কে, এখন কে সার্ভিস নিবে সে লাইনও দ্বারা বাকি সব লাইন টেনে গেট আউট। সেম জিনিসটা হচ্ছে ISR এর কাজ হচ্ছে এটা। ISR এখানে কি করবে, যে ISR মানে রিসেন্টলি বা কারেন্টলি কে সার্ভিস নিবে, পরে এরকম কারেন্টলি কে সার্ভিস নিবে, ঠিক আছে। তো কারেন্টলি যে সার্ভিস নিবে মানে তারে আগে এখানে জায়গা দিব আর কি, যে কে কারেন্টলি। সো এখানে IR2 সেটা কারেন্টলি সার্ভিস নিবে, তাই এটার মান 1, বাকি সবগুলোর মান 0 হয়ে যাবে। আর IMR হচ্ছে ইন্টার মার্কস রেজিস্টার, এর ভিতরে কি কোনো এটা সার্ভিস নেওয়ার সাথে আর কেউ মানে কোনো ইন্টারাপ্ট আসতেছে, বলছে নো ইন্টারাপ্ট, তাহলে বাকি সবগুলো হবে 0, মানে নো ইন্টারাপ্ট আর মার্কস, কোনো ইন্টারাপ্ট মার্কসড হবে না।